গাইজ, ওয়ার্ল্ড অফ ইমল সিরিজের এই এপিসোড শুরু হচ্ছে আগের পর্বের শেষ দৃশ্যের সাথেই। আমরা দেখি যে কিং চ্যাং তার সঙ্গীদের নিয়ে পৌঁছে গিয়েছে বোনস অফ শের ভেতর, কারণ তাকে সেখানে শাও চ্যানের সাথে দেখা করতে হবে। কিন্তু শাও চ্যান ইতিমধ্যেই লম এবং লু রায়ানের সাথে জোট বেঁধে ফেলেছে। লু রায়ান তখন কিং চ্যাংয়ের দিকে তাকিয়ে বলে, তুমি এখন নিজেই বলো আসল সত্যিটা কি? শাও চ্যান কেন কিলার? ঠিক তখনই মিস্টার ওয়াং ছুটে আসে এবং একটি মৃতদেহের পাশে দাঁড়িয়ে পড়ে। মৃতদেহের শরীরে গভীর ক্ষতচিহ্ন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তাকে ফ্লাইং নাইফ অ্যাটাক দিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু সেই ক্ষতচিহ্নের মধ্যে একটি বিশেষ টেকনিকের চিহ্নও ছিল, যা দেখে কিং চ্যাং মনে মনে বলে, এখানে আমার আসল সত্যিটা ফাঁস হয়ে যাবে। এই পুরো দৃশ্য দেখার জন্য সেখানে উপস্থিত ছিল ইয়াও ফ্যান। সে বলে, যদি এই মৃত ব্যক্তি আমাদের দলের কিলার হয়, তাহলে কিং চ্যাংয়ের এ বিষয়ে ব্যাখ্যা দিতেই হবে। এই কথা শুনে কিং চ্যাং সঙ্গে সঙ্গে বলে ওঠে, শুনো, কেউ যদি আমাদের আনডাইং সেক্টের পোশাক পরে থাকে, তার মানে এই নয় যে সে আমাদের দলেরই একজন। তোমরা আমাদের বিরুদ্ধে যা বলছ সবই ভিত্তিহীন অভিযোগ। এরপর কিং চ্যাং এক লাফে উঁচু একটি পাথরের উপরে উঠে যায় এবং বলে, যে কেউ যদি শাও চ্যাংকে হত্যা করতে সাহায্য করে, আমি তাকে ড্রাগন এগের শক্তি উপহার দেব। এই প্রস্তাব শুনে কিছু লোভী যোদ্ধা তৎক্ষণাৎ রাজি হয়ে যায়, কিন্তু ইয়াও ফ্যান সতর্ক হয়ে লু রায়ানকে বলে, আমরা এখনো নিশ্চিত নই কে কিলার, তাই কারো কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। এই কথা শুনে লু রায়ান কিং চ্যাংয়ের দিকে তাকিয়ে বলে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ কিলার মারা গিয়েছে, তাই এখন আমাদের আর শাও চ্যানের সাথে কোনো সম্পর্ক নেই। এরপর লু রায়ান ও ইয়াও ফ্যান সেখান থেকে চলে যায়, কারণ তারা এই লড়াইয়ে জড়াতে চায়নি। কিন্তু মিস্টার ফ্যান্টম ও ওয়াং এত সহজে পিছু হটবার লোক নয়। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমে ওঠে, বিদ্যুৎ চমকাতে শুরু করে। মিস্টার ফ্যান্টম শাও চ্যানের দিকে তাকিয়ে বলে, তুমি কিলার হও বা না হও, আমার একটাই লক্ষ্য, তোমাকে হত্যা করা। এরপর সে শাও চ্যানের দিকে তীব্র আক্রমণ চালাতে এগিয়ে যায়, আর লু রায়ান বলে, তোমরা দুজনেই কতটা বিশ্বস্ত কিং চ্যাংয়ের প্রতি। নিজের জীবন বিপন্ন করে একজন বিশ্বাসঘাতকের জন্য লড়াই করছ। এই বলে লু রায়ান তার ছাতার শক্তি আমব্রেলা পাওয়ার ব্যবহার করে, যা সে আগেও ভ্রম তৈরির ইলিউশন ক্রিয়েশন জন্য কাজে লাগিয়েছিল, এবারও সে একই কাজ করতে যাচ্ছিল। কিন্তু মিস্টার ফ্যান্টম মুহূর্তেই বুঝতে পারে এবং সতর্ক হয়ে বলে, এই মেয়ে আমাদের উপর ভ্রম তৈরি করবে, সবাই সতর্ক হও। এদিকে লু রায়ান ফ্যান্টমের সাথে লড়াই করছিল, আর ওয়াং তার ফ্লাইং ড্যাগার্স ছুঁড়ে মারে শাও চ্যানের দিকে। কিন্তু ঠিক তখনই লুমু উপস্থিত হয় এবং ডাবল পোর্টাল পাওয়ার ব্যবহার করে ওয়াং এর ড্যাগার তার নিজের দিকেই ফিরিয়ে দেয়। এরপর যুদ্ধ তীব্রতর হতে থাকে এবং অবশেষে শাও চ্যান ও কিং চ্যাং একে অপরের মুখোমুখি দাঁড়ায়। কিং চ্যাং বলে, তুমি এখন মোর্টাল শেডিং রিয়েলমের 6th লেভেলে পৌঁছে গিয়েছ, আমিও তো ঠিক সেই লেভেলেই আছি। এবার লড়াই হবে সমান পর্যায়ের। শাও চ্যান হেসে বলে, তুমি ভাবছ আমি সহজেই হার মানো? তবে এবার আমি আমার ইম্পেরিয়াল স্টার সোর্ড ব্যবহার করব। এরপর তারা দুজন ঈশ্বরীয় মাত্রার তলোয়ার যুদ্ধ গড অফ সোর্ড ফাইট শুরু করে। তাদের সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গোটা ভ্যালি যেন ধ্বংস হয়ে যাবে। তাদের তলোয়ার একে অপরের সাথে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে দুজনেই রক্তাক্ত হয়ে পড়ে। কিং চ্যাং তখন তার সবচেয়ে ভয়ঙ্কর শক্তি ডিভাইন অ্যান্ড ডেমন ইমমর্টাল শিল্ড ব্যবহার করে। এই শক্তি এতটাই বিধ্বংসী যে শুধু এটি সক্রিয় হলেই গোটা রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। শাও চ্যান তখন বলে, না, এটা তো এক ডেমনিক শিল্ড। সে দ্রুত নিজের হেভেনলি ডিফেন্স সক্রিয় করে এবং তার স্টার সোর্ডে সর্বোচ্চ শক্তি জড়ো করে। এই সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর হয় যে রাজ্যের আকাশ পর্যন্ত ফেটে যায়। শেষ পর্যন্ত কিং চ্যাংয়ের ডেমনিক শিল্ড সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় শাও চ্যানের একমাত্র তলোয়ার আঘাতে। কিং চ্যাং রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়
আর শাও চ্যান এগিয়ে এসে বলে, তুমি আমাকে মারতে চেয়েছিলে, কিন্তু দেখো আজ তুমি নিজেই ধ্বংস হয়ে গেলে। ঠিক তখনই আকাশে লাল বিদ্যুৎ চমকায়, রক্তের মতো লাল বৃষ্টি পড়তে শুরু করে, এবং দূরে দেখা যায় এক মৃত শহর ডেড সেরি আস্তে আস্তে আকাশ থেকে মাটিতে নেমে আসছে। হাজার হাজার অমর কঙ্কাল আন্ডিং স্কেলেটনস মাটির নিচ থেকে উঠে আসতে থাকে, এবং হঠাৎই জেগে ওঠে এক অমর ড্রাগন আন্ডিং স্কেলটন ড্রাগন। আকাশ থেকে আরও অনেক ভয়ঙ্কর প্রাণী নেমে আসে এবং পুরো এলাকা ধ্বংস হতে থাকে। শাও চ্যান বলে, এখন এখান থেকে পালাতে হবে, অন্যথায় আমরা সবাই মারা যাব। এভাবেই ওয়ার্ল্ড অফ ইমল সিরিজের এই নতুন অধ্যায় শুরু হয় এক নতুন বিপদের দিকে।